হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা এখন বাজে সকাল 5টা। তো 5টার সময় উঠে যে আমি এদিকে বাসন মাজার জন্য সব বাসনপত্র নিয়ে আসি। আর ওই যে একটু হাত মুখ ধুয়ে নিল, কারণ ও রিহার্সেলে বসবে, তার জন্য বলো কি যে আমি রিহার্সেলে বসবো, হাত মুখটা ধুয়ে নেই। তো ওই জন্য হাত মুখ ধুয়ে ও রিহার্সেলে বসে পড়লো। আর আমি দেখো ওই যে চটপট থালা বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে তারপরে যে এসে নাস্তা বানানোর জন্য চলে আসি রান্নাঘরে। দেখো রুটি বানাচ্ছি আর এদিকে চা বসায় দিছি, কারণ এখন সকালবেলা চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর কি বানাবো, সকাল সকাল না কোনো কিছু বানাতেও ইচ্ছা করছিল না। তো ওকে বললাম কি কয়েকটা অল্প কটা রুটি বানাবো, তো একটু মানে চা দিয়ে তোমরা খাই নাও। বলো ঠিক আছে। আর আমি তো সকালবেলা সেইভাবে কোনো কিছু খাই না, আমার খাইতে খাইতে বেলা 10টা 11টাও বেজে যায়। আমার ইচ্ছেই করে না, জানো তো, সকালবেলা খাইতে কেন কি যেন জানি না। তো এই যে দেখো মেয়ের জন্য আগে বানাই নিলাম, পরে আমাদেরটা বানাবো। তো ওকে যে বানায় এই যে ঘি দিয়ে আর চা দিয়ে দিয়ে দিছি। মেয়ে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে, তো এখন স্কুল যাবে। কাল বসতেছে কেন কি জানো। গুড মর্নিং। আর ও এখানে রিহার্সাল করছে, রুটি বানানো হয়ে গেছে। দিকে হ্যাঁ যাও, টাটা। সাবধানে যাবা, সাবধানে আসবা। কি 4টা? ও তো আমার এদিকে রুটি বানানো হয়েছে কমপ্লিট। চলো ওকে এখন দিব একটু চা। চলো পরে আসছি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর এখানে যে রান্না করার জন্য চিকেনই করে রাখছি। হ্যাঁ ধুয়ে রাখছি, বানাবো আজকে। আর যে কটা বাসনপত্র ছিল সব কটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর এই যে পরিষ্কার করে নিছি। আর এই যে কটা জামা কাপড় মানে ছিল ধোয়ার, ধুয়ে টুয়ে একদম মেলে দিছি। রোদ্রু সেইভাবে উঠে না, একদম হালকা, মানে কি বলবো, একবার রোদ উঠতেছে আবার বন্ধ হচ্ছে, বুঝতে পারছি না বৃষ্টিও আসবে না রোদ উঠবে। তো যাই হোক, তো এইদিকে আমার সব কাজ কমপ্লিট। এই দেখো বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে, সম্পূর্ণ একদম ক্লিন করে নিলাম। পুতুলগুলো ওইভাবে রাখলাম। আর দেখো না মস্তানে যে এইটাকে উপরে উঠাই দিছে, 2টা। দেখতে কেমন লাগছে, স্পেশাল। এই জায়গাটাও সকালবেলা উঠে এই জায়গাটা দেখো কি সুন্দর করে গুছাই নিছি একবারে। ভালো লাগছে না এখন বলো? ফুলদানিটা এইভাবে রাখলাম, ব্যাস। এই জায়গাটা খুব সুন্দর লাগছে এখন। আর এইটাকে চেঞ্জ করে দিলাম, যেটা ছিল সাদাটা ওইটা তোয়ালাটা ধুয়ে দিব, তার জন্য বের করে দিচ্ছি। গাইস এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেন রান্না করা হলো, দেখো এরকম কালার আসছে। আর কড়াইতে আছে, এখন অবধি নামাই নেই। এখানে এই যে কারেন্টে ভাত রান্না করা হয়ে গেছে। আর এই যে এটার মধ্যে একটু শাশুড়ি মার জন্য নিয়ে নিলাম। তো চলো আগে দিয়ে আসি, পরে আসছি। চান টান করে নিয়ে চান করবো। আমার চান টান করে এই যে পূজা দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে এই যে সঞ্জু হলো ইসে এই জায়গায় জঙ্গল সাফ করতেছে। ওই দেখো, বুঝতে পারছো কোথায় আছে, দেখা যায়, ফোকাস হচ্ছে। ওই দেখো, কি আর বলবো, শরবত বানাবো।
চলো একটা লেবু দেখি, লেবু কই আছে, লেবুটা আনবো কী করে? ওখানে পড়ছিল লেবুটা, আনতে পারতাম কিন্তু আনবো কী করে? ওই দেখো বড় লেবুটা পড়ে গেছে, কী দিয়ে আনবো বুঝতে পারছি না। লেবু একটাও তো দেখছি না, কোথায় আছে লেবু? লেবু 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 তুমি কই? তো এই যে লেবু নিয়ে আসলাম, দেখো কুটুনি একটা লেবু, ছোট বাচ্চা। তো চলো শরবত বানাই। তো গরমের মধ্যে যেহেতু আর কি ও জঙ্গল সাফ করতেছে, তার জন্য একটু বললো যে লেবু শরবত বানায় দাও। তো আমি দেখো এখানে লেবু শরবত বানাতে চলে আসছি। তো একটু মিষ্টি আর একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি, তো সেটা বানিয়ে নিলাম। একটু হালকা চিনি দিচ্ছি, বেশি একটা চিনি দেইনি। তো এই দেখো বানাই। দেখো কি হারে বৃষ্টিটা নামলো, এখন বাজে হচ্ছে এই 1টা 2, অধরে বৃষ্টি নামে গেল। বাকিস আমার জামা কাপড়গুলো শুকায় গেছে, আর এই যে 2টা 3টা শুকায় নাই, এদিক যায় না রাইখে দিলাম। আর কি বলবো, আর জামা কাপড় সব আয়না রাইখে দিলাম ঘরে, এই যে এইখানে রাখলাম। তো চলো পরে আসছি। চলো বাসে কি হয়েছিল? 3টা বাজে। কিতকিত খেলছি। কোথায় কিতকিত খেলছিস? স্কুলে? ব্যাগের মধ্যে ব্যান্ডেড আছে। কেন কি ছিল? পাট্টি ব্যান্ডেড। আরে স্কুলে ভূমিকম্প আসলে যে মাথায় এসে দিয়ে লুকাইতে লাগে না, হ্যাঁ ওইটা শিখাইছে। আমি ক্লাসের মধ্যে ছিলাম। কেন বলবো? ওই যে একজনের হচ্ছে কি জানি হয়ে যায়, তার জন্য ক্লাসে যায় না, মানে ক্লাসেই থেকে যায় না, ওইটা আমি ছিলাম। আমি আমার তারপরে কুড়ে কুড়ে নিয়ে আসছি দিদিরা, তারপরে আমার শুনতেন শুনতেন, আর আমার উপরেই ওই নকল রক্ত, ওটা আমার উপরে কেমিক্যাল কেমিক্যাল ছিল। তারপরে তারপরে আবার এসে শুয়ে পড়ছি। আবার এসে শুয়ে পড়ছিস? আচ্ছা ভালো। এই যে মেয়ে চলে আসছে, এসে যে একটু শুয়ে আছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো যে আয়না রাখছিলাম সবগুলো জামা কাপড়ে যে ভাঁজ করে নিয়েছি এক এক করে। কী করবো, জামা কাপড়গুলো না ভাঁজলে করলেও হচ্ছে না, আর কোথায় রাখবো? এই শাড়িটা না মানে শাশুড়ি মা দিয়েছিল, তো সেই শাড়িটায় যে বাজারে গেছিলাম পরে, তো একটু হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো সেটাও এখন মানে গডরেজে ঢুকাই দেবো, তার জন্য একটু হালকা ধুয়ে নিয়েছি। তো এই সব দেখো কথা বলতে বলতে সব ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেই জিনিসটা যেখানে রাখা সেখানে রেখে দিচ্ছি। গাইস একটু রেডি হলাম, এখন যাচ্ছি হচ্ছে দোকানে। তো এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি, আর ওই যে রেডি হয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আরে মামা বলছি আমার কাছে থাক, আমরা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, কি আনবো? কেক? হ্যাঁ কেক ও চিপস, ঠিক আছে থাক। নাও মোবাইলটা তুমি নিয়ে যাও, নাও তুমি নাও। কেন? তো চলো যাই একটু। হ্যাঁ দেখছো আজকের ওয়েদারটা, অন টাইমে দোকানে যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। চলো এই দেখো ওয়েদার, মাঠটা কত সুন্দর লাগতেছে, কিন্তু ওই এরকম আসতেছে কেন? দেখো এই দেখো আদা কয় টাকা? 30 টাকা। 30 টাকা দে, ই দে ভিডিও। এই দেখো শীষ হয়েছে, ধানের শীষ অনেক হয়েছে। কই তোমারটা মধ্যে ভালো আছে? একই, একটুখানি ডিফারেন্স। এই দেখো গাইস, ওর ওর মোবাইলে এরকম আসতেছে,
কিন্তু আমার মোবাইলে এরকম আসতেছে, কতটা প্রবলেম। আমার লাইটটা অন করে রাখছি। তো তোমাদের দেখাচ্ছি কি কি আনছি এখানে। এখানে দেখো যে দুটো হচ্ছে ধূপকাঠির আনা হয়েছে, মশলা ধূপকাঠি। আর আনা হয়েছে টমেটো সস। আনা হয়েছে মেয়ের জন্য ওই যে এটাকে কি বলে, এটা কি চিপ চিপ না, চিপ। তো একটা খাবার, আর একটা পন্স পাউডার, আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ রসুন। কি দেখাবো তোমাদের আর, এই যে আলু পেঁয়াজ রসুন, এটুকুই আনা হয়েছে। আর মেন যেটা আনা হয়েছে, একটা জিনিস তোমাদের দাঁড়াও নিয়ে আসতেছি, দেখাচ্ছি। বাইরে রাখা হয়েছে এই যে এরকম বক্স, সেই বাস্কেট আনা হয়েছে। তো এগুলা দুটো আনা হয়েছে এখন, আর আনা হবে আরো কালকে, মনে হয় 3টা দিবে। তো এটার মধ্যে এখন বর্তমানের জন্য আমি ইসে রাখবো, বাসনপত্র বাসনপত্র রাখবো। আর যে বাদ বাকি 4টা দিবে, ওই 4টার মধ্যে হচ্ছে ইসে রাখবো, এই সবজির চারা লাগাবো। তো চলো, এই যে রাতের ডিনার হচ্ছে, রুটি বানাচ্ছি এদিকে। আর হচ্ছে একটু সকালের মানে রান্না করা হয়েছিল যে ওই চিকেনটা আছে অল্প একটু, তো চিকেন দিয়ে আর হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে। ভাত অল্প একটু আছে, ভাত সেভাবে নাই। আর মেয়ে বলে খাবে যে ঘি দিয়ে রুটি দিয়ে দিলে ও খায় নেবে বললো, তো সেইভাবে আর কোনো কিছু করছি না। ঘুম পাচ্ছে নাকি, পড়া হলো? আজকের দিনটা কীভাবেই গেল, কমপ্লিট হয়ে গেছে। তো রাতেরবেলা রুটি করা হলো, রুটি আর চিকেন দিয়ে খাওয়া দাওয়া হলো। আর মেয়েকে হচ্ছে চা দিয়ে আর ঘি দিয়ে রুটি দিলাম, তো সেটা দিয়ে খাচ্ছে। ও তো সবজিটা বেশি একটা খায় না। তো ওরা খাওয়া দাওয়া করে ওরা দুই বিছানায় শুয়ে পড়ছে। তো আমি একটু বসলাম, আমি একটু ভিডিও এডিটিং করব। এখন বাজে 10টা, ওই দেখো, বুঝতে পারছো, ওই 10টা বাজে। তো ভিডিওটা এডিটিং করে তারপরে শুতে যাব আমি, ওর জন্য এখানে বসলাম। আর মেয়েও মানে দুপুরবেলা আজকে মানে বিকেলবেলা তো ওই স্কুল থেকে আসার পরে ওকে একটু মেটো দিয়ে ভাত খাওয়া দিয়েছিলাম। তো ওর জন্য রাতের বেলা রুটি খাইলো। তো বললো যে বিকেলবেলা যেহেতু আর কি রুটি খাওয়া হয়েছে, এই ভাত খাওয়া হয়েছে, তো এখন একটু রুটি খাবো। তো রাতের বেলার জন্য রুটি করা হলো। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।